আল্লাহ রাব্বুল আলামিন কালামেকে বাগে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যদি নিজেরা নিজেদের গুণাবলীকে পরিবর্তন করে নেয়। বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী হিসাবে আজকে আমাদের জনগণের সামনে পেশ করতে হবে আমাদের আমিরে জামাত, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমাদের জেলা নেতৃবৃন্দ। গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এরা দেখার সুযোগ পান না, কিন্তু প্রত্যন্ত অঞ্চলে কাদের দেখার সুযোগ পান? আমাদেরকে। আমরা যারা বিভিন্ন ইউনিটে, বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন ইউনিয়নে, থানা পর্যায়ে যারা আমরা কর্মী, যারা মাঠে ময়দানে কাজ করি, এদের মাধ্যমে লোকজন, সাধারণ মানুষ জামাত ইসলামকে বুঝার সুযোগ পাবে। এজন্য আমাদেরকে যদি আমরা সংশোধন করে নিতে না পারি, আমাদের গুণাবলীকে যদি পরিবর্তন করে নিতে না পারি, তাহলে জামাত ইসলামী সম্পর্কে জনগণের মাঝে সঠিক মেসেজটা যাবে না। এজন্য জনগণের কাছে সঠিক মেসেজ দেওয়ার জন্য আমাদেরকে ইসলাম সম্পর্কে যথার্থ জ্ঞান অর্জন করতে হবে। ইসলাম সম্পর্কে যদি যথার্থ জ্ঞান অর্জন করে আমাদের জীবনকে যদি ওভাবে পরিচালনা করতে পারি, তাহলে আমি একজন ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে নিজেকে মানুষের কাছে পেশ করতে পারবো। এবং এই পেশ করার মাধ্যমে মানুষ আমাদেরকে কি জানবে? ইসলামী আন্দোলনের কর্মীদের চরিত্র সম্পর্কে অবগত হবে, এবং এই চরিত্র অবগত হওয়ার মাধ্যমে তারা বুঝবে, তার আস্থা পাবে যে এদের উপরে যদি রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হয়, এদের উপর যদি নেতৃত্বের জায়গা তাদেরকে দেওয়া হয়, এদের যদি রাষ্ট্র পরিচালনা দেওয়া হয়, তাহলে এদেশের মানুষ সুরক্ষিত থাকবে। এই আস্থা অর্জন করার জন্য আমাদের কি করতে? আমাদের ইসলামের যথার্থ জ্ঞান অর্জন করতে হবে, আমাদের চরিত্রকে সংশোধন করতে হবে, এবং ইসলামকে আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হিসাবে, দিন প্রতিষ্ঠার জীবনের উদ্দেশ্য হিসাবে গ্রহণ করতে হবে। প্রিয় ভাইরা, শুধু মিছিল, মিটিং, হৈহুল্লার মাধ্যমে ইসলামের সুমহান আদর্শকে মানুষের সামনে পেশ করা যাবে না। এজন্য আমাদের চরিত্র সংশোধন করতে হবে, আমাদেরকে উন্নত আমল নিয়ে মানুষের কাছে পৌঁছতে হবে, আমাদের দৈনন্দিন জীবনে আমাদের মুআমেলাতকে সংশোধন করতে হবে। মানুষ বুঝবে উনি জামাত ইসলামের কর্মী, এই জন্য ওনার চরিত্রটা এত সুন্দর। যদি আমরা আমাদের চরিত্রকে সংশোধন করতে না পারি, তাহলে কি হবে? মানুষ ইসলাম সম্পর্কে ভুল মেসেজ পাবে, সঠিকটা না জানার কারণে এরা আমাদের উপর আস্থাহীনতায় ভুগবে। এই জন্য ভাইরা, আমরা যারা জামাত ইসলামীর কর্মী, আমাদের জামাত ইসলামের লক্ষ্য উদ্দেশ্য, আমাদের স্থায়ী কর্মনীতি, কর্মসূচি আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে, এবং মানুষের কাছে জামাত ইসলামী কি করে, কি করতে চায়, এবং আগামীতে মানুষের কল্যাণে তারা কি করবে, এই সকল বিষয়গুলো আমাদেরকে উপস্থাপন করতে হবে। তাহলে মানুষ আস্থা পাবে। আর আস্থার জায়গা যদি তৈরি হয়, তাহলে রূপগঞ্জের প্রতিটা মানুষকে যদি আমরা এই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা দাঁড়িপাল্লার পক্ষে একটা জনমত গড়ে তুলতে পারবো। প্রিয় ভাইরা, এই জন্য আমাদের প্রত্যন্ত প্রতিটি ঘরে ঘরে আমাদেরকে এই কালেমার দাওয়াত, আল্লাহর দাসত্বের দাওয়াত, রাসূলের অনুসরণের দাওয়াত পেশ করতে হবে। আমাদের দাওয়াতকে যদি আমরা বলিষ্ঠভাবে তুলে ধরতে পারি, তাহলে মানুষ বুঝবে জামাত ইসলাম শুধু দুনিয়ার দাওয়াত দেয় না, আমরা তো আখিরাতের দাওয়াত দিচ্ছি, আমরা আল্লাহ রাসূলের আনুগত্যের দাওয়াত দিচ্ছি। আমাদের চরিত্রকে ওই আলোকে তৈরি করে আমরা মানুষের সামনে নিজেদেরকে পেশ করছি। প্রিয় ভাইরা, এই জন্য যারা আমরা জামাত ইসলামের কর্মী, আমাদেরকে আগে সংশোধিত হতে হবে, আমাদের আমল আখলাকে সংশোধন করতে হবে, আমাদের চরিত্রকে সংশোধন করতে হবে, এবং মাঠে ময়দানে বলিষ্ঠতার সাথে আমাদের ভূমিকা রাখতে হবে। এখন থেকে আমরা মনে করেছি যে গত 15 বছর আমরা নির্যাতনের শিকার হয়েছি, এখন বুঝি আমাদের কাছ থেকে নির্যাতন চলে যাবে। জামাত ইসলামের বিরুদ্ধে অতীত ষড়যন্ত্র হয়েছে, ভবিষ্যৎ ষড়যন্ত্র থাকবে, আর বর্তমান তো আমাদের সামনে দৃশ্যমান। এজন্য ভাইরা, আমাদের হাত পা ছেড়ে দিলে চলবে না। যেখানেই আমরা অনৈতিকতা, যেখানে আমরা জুলুম, যেখানে নির্যাতন, যেখানে বৈষম্য দেখব, সেখানে আমাদেরকে বলিষ্ঠভাবে হাত তুলতে হবে। যদি আমরা সকল অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠভাবে দাঁড়িয়ে যেতে পারি, তাহলে দেখা যাবে আমার পিছনে আরো 10 জন লোক দাঁড়িয়ে যাবে। এজন্য কোনো প্রকারের ষড়যন্ত্র চক্রান্তকে উপেক্ষা করে আগামী দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি ইসলামের পক্ষে যে জোয়ার এসেছে, এই জোয়ারকে কাজে লাগিয়ে বাংলাদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য আমরা বলিষ্ঠ ভূমিকা রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই হিসাবে, কর্মী হিসাবে আমাদেরকে যথার্থ কাজ করে তৌফিক দান করেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।